কাজ শেষ না করেই লাপাত্তা হয়ে গেছে মানিকগঞ্জ শহরের খাল খননের ঠিকাদার। শহরবাসীর অভিযোগ, সৌন্দর্য বাড়ানোর জন্য শহরের ভেতরের খালটি সংস্কার শুরু হয় ২০২২ সালে। এবছর জুনে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও এবছর আগস্ট মাসে কাজ বন্ধ হয়ে যায়। অথচ প্রকল্পের প্রায় ৪০% কাজ এখনো বাকি। পৌর কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। মনিরুল ইসলাম মেহেরের তথ্য ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জ পৌর শহরের ভেতরে এই খাল পুনর্খনন, সৌন্দর্য বর্ধন, ৩টি ব্রিজ এবং একটি পাবলিক টয়লেট নির্মাণের কাজ শুরু হয় ২০২২ সালে। এরপর পেরিয়েছে ২ বছর, কিন্তু কাজ শেষ হয়নি। এলাকাবাসী বলছেন এই প্রকল্পের কাজ দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাপেক্স এন্টারপ্রাইজ ও মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্সকে। চলতি বছরের জুনে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও প্রকল্পের প্রায় ৪০% কাজ এখনও অসম্পূর্ণ। এরই মধ্যে প্রকল্পের ব্যয় আরও ৩ কোটি টাকা বাড়ানো হয়েছে। মানুষ চলাফেরা করে না, এটা রুগী নিয়ে দরকার হলে অ্যাম্বুলেন্স ড্রাইভার যায় না, রিক্সা ড্রাইভার যায় না। কাজটা দ্রুত যদি হয় তাহলে এখানে জনসাধারণ যারা আছে, সামনে আপনার দেবেন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা যায়, তাদের জন্য সুবিধা হয়। গঙ্গাধর পট্টি আবাসিক এলাকার প্রায় ১ কিলোমিটার সড়ক কেটে সুয়ারেজ লাইনের পাইপ বসানো হলেও পরে আর মাটি ভরাট করা হয়নি। চলাচলে চরম দুর্ভোগে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ পৌরবাসী। আমাদের স্কুলের গাড়িটা এখানে আসে না, আমাদের সে ওই পাশ দিয়ে যেতে হয়। অনেকদিন ধরে আর কি এরকম ঠিক হচ্ছে না, তারপর যাতায়াতে সমস্যা, গাড়ি ঘোড়া চলে না। পৌরবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিতে কচ্ছপ গতিতে চলছে খাল খনন ও দুই পাশের রাস্তা সংস্কারের কাজ। খুবই খারাপ অবস্থা, আমাদের ব্যবসা বাণিজ্য অনেক খুব শোচনীয় অবস্থা। আমার এখানে 3টা ব্যবসা প্রতিষ্ঠানের একটা ব্যবসা প্রতিষ্ঠানও আমি বিগত 6 মাসে খুলতে পারিনি। নির্বাহী প্রকৌশলী স্বীকার করছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণেই নির্দিষ্ট সময় কাজ শেষ হয়নি। যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না তাদের। মূল ঠিকাদার যিনি মেসার্স অ্যাপেক্স এন্টারপ্রাইজ, উনি নাই, এবং ওনার যে প্রতিনিধি উনিও ঢাকায় আছেন। আমরা তার সাথে যোগাযোগ করতেছি যে কোনোভাবেই হোক কাজটাকে তাড়াতাড়ি ত্বরান্বিত করার জন্য। আর পৌরসভার প্রশাসক জানান, ঠিকাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাজ শেষ করতে নেওয়া হবে দ্রুত ব্যবস্থা। নরমালি অফিসিয়াল প্রসিডিওরে যাব, যদি ওনারা ঠিকমতো রেসপন্স না করে তাহলে আমাদের অফিসিয়ালি আইন অনুযায়ী যেটা করার দরকার আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। চলমান এই প্রকল্পের পথ দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ। আব্দুল আল মামুন, ৭১। এ বিষয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, যেহেতু খালটির কাজ এখনো পর্যন্ত শেষ করা যায়নি, সেটি শেষ করতে কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিয়েছে এবং ঠিকাদারদের চিঠির বিষয়ে আপনার প্রতিবেদনে শুনছিলাম, সেক্ষেত্রে ঠিকাদার কর্তৃপক্ষ চিঠির বিষয়ে কি জানিয়েছে? শ্রাবণী, আমরা ঠিকাদারদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম টেলিফোনে, তারা ফোন ধরেননি। তবে এখানে 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি, তার সাথে ফোনে কথা হয়েছে। তারা বলছে যে তাদের কাজ কিছু দূর তারা চেষ্টা করছেন কাজ করার জন্য। তো আমরাও দেখেছি গত 1 সপ্তাহ ধরে, আমরা যখন প্রতিবেদন করতে আসছিলাম, তারপরে অর্থাৎ গত 1 সপ্তাহ ধরে এখানে তারা ছোটখাটো কিছু কিছু কাজ করছে, অর্থাৎ বালি মাটি ফেলছে। তবে বেশিরভাগ কাজই কিন্তু রয়ে গিয়েছে। যে আমরা এখন গঙ্গাধরপট্টির যে এই রাস্তায় আছি, একটি আবাসিক এলাকা, নিশ্চয়ই ক্যামেরাও সরাসরি দেখতে পাচ্ছেন। একেবারে এখানে মানুষ চরম দুর্ভোগে, এটি প্রায় 2 বছরের মতো এই রাস্তা এভাবে পড়ে আছে। এখানে অনেক মানুষজন চলাফেরা করে। এই 4টি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই 4টি এখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এর বাইরেও আরো বেসরকারি প্রতিষ্ঠানও আছে। ঠিক পাশে আছে শহীদ রফিক সড়ক এবং মূল শহরের পাশ দিয়ে যে খালটি বয়ে যাওয়া, চরম দুর্ভোগ রয়েছে। যে এখনো যে আমরা আসছি, কোনো ঠিকাদারকে বা ঠিকাদারের কোনো লোকজনদেরকে এখানে আমরা কাজ করতে দেখছি না। এই যে খালটি দেখছেন, আবর্জনা একেবারেই পড়ে রয়েছে। অর্থাৎ এদের কাজের সময়সীমা বেঁধে দেওয়া আছে ডিসেম্বর পর্যন্ত, সময়সীমা 6 মাস বাড়িয়ে এই মেয়াদটা করা হয়েছিল। এখন পর্যন্ত আর আছে 3 মাস।
এরই মধ্যে কাজ সম্পন্ন হবে তেমনটি বড় একটা সংশয় রয়ে গিয়েছে। পৌরবাসী যারা বলছেন যে তারা অনেক একটা দুর্ভোগের মধ্যে আছেন। আর আমি যখন কথা বলছিলাম যে পৌরসভার প্রশাসক যিনি আছেন, মেয়র যখন অপসারিত হয়েছেন তারপরে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসক আমাদেরকে বলছেন যে তারা বারংবার চিঠি দিয়েছেন। চিঠি দেওয়ার পরেও ঠিকাদার কোনো প্রত্যুত্তর করেনি। তারা বলছেন যে ফাইনালি ঠিকাদারদেরকে আরো একটি চিঠি দেওয়া হবে। তার পরবর্তীতে যদি তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো উত্তর জবাব না পাওয়া যায়, সেই ক্ষেত্রে তাদেরকে স্থায়ীভাবে এখানে কাজের থেকে তাদেরকে তাদের কাছ থেকে মিহির, আমি বলছিলাম যে যেহেতু ঠিকাদাররা উত্তর দিচ্ছেন না, ফোন ধরছেন না, সেক্ষেত্রে কি নতুন করে অন্য কোনো ঠিকাদার নিয়োগ দেওয়া সম্ভব কিনা যাতে কাজটি সঠিক সময়ে শেষ হয়? কি বলছে যিনি দায়িত্ব পেয়েছেন তার পক্ষ থেকে কিছু বলা হয়েছে? প্রশাসক তেমনটি বলছেন যে যদি চিঠি দেওয়া হচ্ছে ফাইনালি তারা আরেকটি চিঠি দিবেন। ঠিকাদার যদি উত্তর না দেন সেই ক্ষেত্রে তারা এই কার্যাদেশ বাতিল করবেন এবং নতুন করে ঠিকাদার নিয়োগ করবেন এবং সেখানে নতুন করে আবার এটাকে কার্যাদেশ দিয়ে নতুন করে কাজ শুরু করার ব্যবস্থা করবেন এবং এটি বলছেন যে খুব স্বল্প সময়ের মধ্যে এটি করবেন। এখানকে যিনি পৌর প্রশাসক আছেন সানজিদা জেসমিন, তার সাথে কথা হয়েছে। তো এখানে পৌরবাসী যারা আছেন তারাও কিন্তু চরম দুর্ভোগে। আমরা একটু পৌরবাসীর সাথে একটু কথা বলে জেনে নিই। আচ্ছা, আমরা তো দেখছি যে এখানে আপনারা একটা দুর্ভোগের মধ্যে আছেন। কতদিন ধরে আসলে এই দুর্ভোগে আছেন? 2 বছরের মতো, প্রায় 2 বছর যাবত আমরা এখানে আছি। এখানে আমাদের যাতায়াতে অত্যন্ত কষ্ট এবং যারা বিশেষ করে রোগী তাদের মানে হাসপাতালে নিতে অত্যন্ত কষ্ট হয়ে যায়, মানে কোনো গাড়ি ঢোকানো যায় না। আর যারা ছাত্রছাত্রী আছে তাদের মানে স্কুলে যাইতে অনেক কষ্ট হচ্ছে, অনেক দুর্ভোগ হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এখানে বলছিলেন যে পৌরবাসী তারা কিন্তু চরম দুর্ভোগে, যেমনটি বলছিলাম। আর প্রশাসক বলছেন যে যদি ঠিকাদাররা এরই মধ্যে কাজ শুরু না করেন। মিহির, আপনি যেমনটি বলছেন প্রতিদিন যারা যাতায়াত করেন, বিশেষ করে যারা সাধারণ শিক্ষার্থী, চাকরিজীবী বা অন্যান্য বিভিন্ন কাজে বের হন, তাদের এই সড়কের কারণে দুর্ভোগে পড়তে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে সেই বিষয়ে সবশেষ তথ্য জেনে নিলাম।